গ্রহণ প্রক্রিয়া ছিল, কংগ্রেসের তরফ থেকে একজন বিধায়ককে দেখা যায়নি সেখানে, বা আপনাকেও দেখা যায়নি ভোট দিতে যাওয়ার জন্য। কি কারণ? না, আমাদের একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের দলের। বিগত পঞ্চায়েত নির্বাচনে শাসক গোষ্ঠী যেরকমভাবে গণদেবতাদের ভোট দিতে দেয়নি, তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন, প্রার্থী হতে দেননি, যারা প্রস্তাবক ওদের উপর আক্রমণ এনেছেন, তারপর প্রার্থীদের মারধর করা হয়েছে, ঘর ভেঙেছে, প্রচুর ইনজিওর্ড হয়েছে, মার্ডারও হয়েছে, এবং সিপিএম এর একজন নেতাই তো মার্ডার হলো। আমরা এই ফার্স্ট এক্সারসাইজ এখানে লিমিটেড 60 জন ভোটাধিকার, 60 জন ভোট দেবেন রাজ্যসভার এমপির জন্য, এবং অঙ্কের নিরিখে সিপিএম এর 10, কংগ্রেসের 3। এতদিন মথা ছিল, মথা বিরোধী আসনে বসতে, এবং মথাও চলে গেছে শাসক গোষ্ঠীর সাথে। যে আমরা ভাবলাম কোনো স্কোপ তো নেই, যে এই সমস্ত ফার্স্ট এক্সারসাইজে গিয়ে বিগত দিনের যে পঞ্চায়েত নির্বাচন যেভাবে প্রহসনে পরিণত করেছে, শাসক গোষ্ঠী বলবে গণতন্ত্রের জয় হয়েছে, এই রেজাল্টের আজকে বলবে এরা। তো আমরা এই স্কোপটা আমরা দেইনি। আমরা এ রাজ্যের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, গণতন্ত্র আজকে পদদলিত, তারই প্রতিবাদে আমরা আমরা দল এবং আমাদের 3 জন বিধায়ক আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের দলও সিদ্ধান্ত নিয়েছে যে এই ভোটদান থেকে আমরা বিরত থাকব। আমরা ভোট বয়কট না, উই হ্যাভ abstained ourselves from voting in protest against the tremendous atrocities or undemocratic attitude of the party in power. যে এই আপনাদের এই সিদ্ধান্তের কারণে এটা কি আপনাদের কাছে ত্রিপুরার বিজেপি ভালো, কেন্দ্রের বিজেপি খারাপ, কিনা এটা আপনারাই বলতে পারবেন, এই বিষয়ে কি বলবেন? এবং কেন্দ্রের কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট আর ত্রিপুরার কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট দুটো ক্লিয়ার করার জন্য উনি আবেদন করেছেন। আমাদের স্ট্যান্ড পয়েন্ট জিতেন বাবুকে ডিকটেট করতে হবে না, কিংবা অন্য কোনো পার্টিকে বলা শোভনীয় হয় না। কে লড়াইটা বিজেপির সাথে লড়াইটা চালাচ্ছে সারা দেশ জুড়ে সবাই জানে, এবং আমি বিরজিৎ বাবুর ওই স্টেটমেন্ট আমি যেতে চাই না। পরিষ্কার আমাদের বক্তব্য, আমরা পাবলিকের কজে, পাবলিকেরকে অবমাননা করেছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে, এই প্রতিবাদে আমরা ভোট দিই। উনি যে বলছেন এই কথাটা, ওনাকে একবার জিজ্ঞেস করবেন যে প্রার্থী দেওয়া, নির্বাচনে কন্টেস্ট করা নিয়ে কার সঙ্গে কথা বলেছেন উনি? কারোর সঙ্গে তো কথা বলেনি। ওরা ওরা সিদ্ধান্ত নেবে এবং উই হ্যাভ টু এক্সিকিউট, वो नहीं चलेगा। ওরা সিদ্ধান্ত নিয়ে নেবে, প্রার্থী ঘোষণা করে দেবে, এবং আমরা এটাকে মানতে হবে, শুধু আমরা ভোট দেব। এই জিনিস আর বেশি দিন চলতে দেওয়া যায় না। 2013 সালে ওনারা যা করেছেন, সরি 2023 সালে নির্বাচনে আমরা সবাই দেখেছি বিজেপিকে কে পথ করে দিয়েছে। এ রাজ্যের মথাকে শুধু আমরা দোষারোপ করি না, সিপিএমও এই 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 পাপের ভাগিদারি, বিজেপিকে স্কোপ করে দেওয়া। এই নিয়ে আমি প্রসঙ্গ বাড়াতে চাই না। আমাদের স্ট্যান্ড পয়েন্ট ইজ ভেরি ক্লিয়ার। আম জনতার জন্য দল করা, আম জনতা ভোটাধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্র পদদলিত, এর প্রতিবাদে কংগ্রেস দল সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা ভোটদান থেকে আমরা বিরত থাকবো, নিজেদেরকে অ্যাবস্টেন করব। এনে কে কি মন্তব্য করে আমাদের ভারী বয়ে গেছে। ভবিষ্যতে রাজ্যে আপনাদের এই বামেদের